300 ফল আছে। হ্যাঁ 300 প্লাস আছে, এই দেখেন প্রতিটা গাছেই। তো 300 চলে গেছে। এটার এই গাছের বয়স কত? 2 বছর প্লাস। দেখান চাষিদের, এটা অবশ্যই দেখাবেন, মানুষ কিন্তু জানে না এটা। এই গাছের গোড়ায় এই গাছ থেকে 1 ফিটের কম, হ্যাঁ 1 ফিটের কম এখান থেকে মাটিটা কাটতে হবে, কেটে সরিয়ে নিতে হবে চারিপাশে। আপনি দেখতেছেন এটা দাগ আছে চারিদিকে একটা করা আছে। হ্যাঁ এই মাটিটা সরাই নিয়ে আপনার হচ্ছে কি ওই ঔষধটা পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় চারিদিকে ছিটাই দিবে। হ্যাঁ 1 লিটার পানির সাথে দিয়ে দিতে হবে। একটা গাছে 1 লিটার? জি জি, না ঔষধ 1 লিটার না, পানি, মানে পানি 1 লিটার সহ ওই ওষুধটা দিতে হবে। হ্যাঁ দিয়ে মাটির চাপা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ব্রাঞ্চ বেশি হবে? না, মাটির চাপা দেওয়ার পরে 15 দিন পরে আবার 1.5 ফিট দূরে, আচ্ছা গাছ থেকে 1.5 ফিট দূরে আপনার রিং করতে হবে। আবার দেখেন এখানে দেখেন ফাটা আছে, এই দেখেন এটা দাগ আছে। মানে আপনার ওই যে একটা রিং, এটা রিং, দুইটা রিং? জি আচ্ছা। ওইটা ঔষধ দেওয়ার পরে মাটি দিয়ে দিতে হবে। কিন্তু 15 দিন পর আরেকবার দিবে? না, তাহলে কীটনাশক শেষ, এটা হচ্ছে গিয়ে আবার এই মাটিটা সরায়ে সমস্ত সার ডিএপি, টিএসপি, পটাশ, সমস্ত সার জৈব সহকারে আর কি মিশায়ে আবার ওই রিং করে সার দিয়ে দিতে হবে। ওইটা দেওয়ার 15 দিন পরে? জি জি। আচ্ছা, এটা ফলাফল কি হবে? আমি বলতেছি একে। এটা দেওয়ার পরে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মানে মাটি যেন অনেক শুকায় না যায়। আচ্ছা। যখন পানির প্রয়োজন তখন পানি দিতে হবে। আচ্ছা। অনেক যেন শুকায় না যায়। দেওয়ার পরে দেখেন এই গাছে কিন্তু আমি আর সার দিইনি। মানে ওইটা দেওয়ার পরে আর সার দেন না? না, অযথা সার নষ্ট হয়, উপরে দিলে সার নষ্ট হয়ে যায়। মানুষ তো দেখি যে ওই যে করে শুলি করে তারপরে পানিটা দিয়ে তার উপরে সার দিয়ে একবারে ছিটায় করে দেয়। ওইটা দেয়, কিন্তু সার হচ্ছে কি যদি বিশেষ করে পেয়ারা গাছে, অন্যান্য গাছেও যদি আপনি মাটির নিচে দিতে পারেন, ওটা বাষ্প হয়ে ওড়ে না। ওইটা ওই মাটিতে থাকে, ওই গাছ হচ্ছে মানে পুরো সারটা কাজে লাগে। জি। অনেকগুলো সার তো আছে যেটা বায়বীয় বাতাসের সাথেই হয়ে যায় গলার পরে। দেওয়ার আপনি হচ্ছে গিয়ে ওই সার 15 দিন দিলেন, 1 মাসের ভিতরেই আপনি বুঝতে পারবেন আপনার এই গাছ এই দেখেন এইভাবে ফাটবে। এই সব ডাল বলো, সাইড ব্রাঞ্চ বলো, এগুলো সব সাইড ব্রাঞ্চ, এগুলো সব ওইটা দেওয়ার পরে? জি ওইটা দেওয়ার পরে এইভাবে হচ্ছে ডাল ফেটে বাইর হবে। এই যে আচ্ছা, ডাল ফেটে বাইর হবে, এই দেখেন। এটা চাষিরা সবাই জানে তো নাকি? না, জানে না। আর যারা জানে তারা বলতেও চায় না। না। আর আপনি এখন লক্ষ্য করে দেখবেন হচ্ছে কি শুধু যারা জানে শুধু তাদের গাছে কেবল হচ্ছে পেয়ারা আছে। আপনি 100 বিঘা যদি বাগান পান, 1 বিঘাও পাবেন না এখন, এমন মাল মানে এই পরিমাণে ধরছে। না, মানে পেয়ারা বেশি হওয়ার মূল উপায় হচ্ছে যে আপনাকে সাইড ব্রাঞ্চ বের করতে হবে। জি। মানে সাইড ব্রাঞ্চ বের হইলেই, আচ্ছা, প্রুনিং করলে তো সাইড ব্রাঞ্চ হয়। এই যে এটা প্রুনিং করলে হচ্ছে কি সাইড ব্রাঞ্চ হলো প্রচুর লেবার লাগবে আপনার। তবে ওই যে সারটা দেওয়ার পরে অবশ্যই প্রুনিং করতে হবে আপনার, তারপরে একটু ছুটে দিতে হবে, দেখবেন হচ্ছে অসংখ্য ব্রাঞ্চ আসবে। তো এটা আর এমনি তো এই যখন আপনি ব্যাগিং করে দিলেন তখন তো আর কোনো কীটনাশকের প্রয়োজন হয় না? হ্যাঁ রেগুলার কীটনাশক দিতে হয়, কিন্তু এই ব্যাগের এই ফলের মধ্যে তো আর কীটনাশকের লাগে না? না। তার মানে আমরা একেবারে নির্ভেজাল ফলটাই খেতে পারছি? জি। ওইটাতে কোনো ঝামেলা নেই? না, ইনশাআল্লাহ। গাছটা সুস্থ রাখার জন্য কীটনাশক দিতে হচ্ছে, কিন্তু ওই ব্যাগের ভিতরে তো আর কীটনাশক যাওয়ার কোনো সুযোগ নেই? না, সুযোগ নেই। তো এই যে পেয়ারা বলছি, যে পেয়ারা আসলে দিন যত যায় আস্তে আস্তে নানা রকমের প্রযুক্তি আসে, নানা রকমের মানে কৃষকরাও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে একটা উদ্ভাবনী অনেক বিষয় নিয়ে আসেন। এই যেটি এখন লাল ভাই বললেন যে এই পদ্ধতি যদি আপনারা প্রয়োগ করতে পারেন, যে ওই যে রিং করে দেয়া, রিং করে প্রথমে হরমোন ব্যবহার করা, তারপরে আবার 15 দিন পর গিয়ে সব সার মিশিয়ে দিয়ে দেওয়া, এইসব করলে গাছটাতে ব্রাঞ্চ বেশি হবে, পাশাপাশি প্রুনিং করতে হবে। এইগুলো করলে ফল বেশি পাওয়া যাবে। আমি এই বাগানটাতে দেখছি যে কি পরিমাণে ফল এসেছে এবং রেখেছেন, যে পরিমাণে ফল রাখা হয়েছে তাতে এগুলো সব হইলে কিন্তু একটা গাছও কুলাবে না। তো এরকম ফল পাওয়ার জন্য আমার মনে হয় যে আপনারা ভিতরে আসেন, এই বিষয়গুলো আপনারা একটু ফলো করতে পারেন এবং পরীক্ষা করে দেখতে পারেন। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সবই ফল রাখা হয়েছে, এবং এই যে দেখেন এটার মধ্যে যেই পরিমাণে, আপনি তো এটা তো কত বললেন, এই গাছটাতে 300 ফল আছে? হ্যাঁ 300 প্লাস আছে, এই দেখেন প্রতিটা গাছেই। তো 300 এটার এই গাছের বয়স কত? 2 বছর প্লাস। 2 বছর প্লাস। তো একটা গাছ থেকে যদি 300 ফল হয়,
আমি ধরলাম 200 ফলই টিকলো, 200 ফল টিকলে 200 ফলে মিনিমাম 5টাতেও যদি 1 কেজি হয় তাও তো 40 কেজি, জি, এক গাছে 1 মণ। জি। বর্তমান বাজারে কত আসে? বর্তমান বাজার দর ধরলে এখন তো আজকে 55 টাকা কেজি। 50 টাকা কেজি ধরলেও যদি 1 মণ হয় 2000 টাকা এক গাছে। 1 বিঘাতে কত গাছ আছে? আসলে এটা লাগানোর বিষয়টা আর একটা কথা আছে আমার। বলেন। অনেকে হচ্ছে কি অনেক ফাঁকা করে লাগাই। আচ্ছা, গাছ ফাঁকা করে লাগায়। জি জি জি, গাছ অনেক ফাঁকা করে লাগায়, কিন্তু আপনি একটা গাছ আপনার খুব জোর হলো 30 টাকা নাই। আচ্ছা, আপনি প্রথম বছর খুব হাই ডেন্সিটিতে লাগানো আমি মনে করি বেটার। মানে প্রথম বছর ডেনসিটি বেশি রাখবে, ঘনত্ব বেশি রাখবে। ঘনত্ব বেশি রাখবে। আচ্ছা, আপনার বেশি রাখলে কি হবে, আপনি একটা গাছ 30 টাকা, আপনি সেম সার সেম কীটনাশক ওই একই জমিতে লাগে, বিশেষ করে সারটা তো সেম লাগে, কিন্তু গাছ যদি আপনার বেশি হয় প্রোডাকশন কিন্তু বেশি হবে। আচ্ছা, তারপরে পরে সুবিধা মতো কিছু কমাই দিবে। জি, কিছু কমাই দিবে। ওকে, প্রথম বছর অবশ্যই অনেক ঘন করে লাগানো উচিত। এই যে আরেকটা বিষয় আমরা জানলাম, তো এই যে পরামর্শগুলো এগুলো কৃষক থেকে কৃষকে ছড়িয়ে পড়বে, যারা ভালো ফলন করছেন তাদের পরামর্শটা অন্যরা গ্রহণ করবেন, তাহলেই কিন্তু আমাদের কৃষি একটা ভালো জায়গা পাবে। অনেকে যে লোকসান করেন সেই লোকসানের বোঝাটা হয়তো বইতে হবে না। তো যারা দেখলেন, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।